বাডাডিয়া মহিলাকে খুন করে তার লাশ ফ্রিজে রেখেছিল। কাতার কি ইসরায়েল ও হামাসের মধ্যে বিরোধ সমর্থনের ব্যর্থ হয়েছে? আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বগুড়ার দুপচাঁচিয়া এক গৃহবধূ হত্যার পর গভীর জমাট বাঁধা মামলায় নতুন মোড় নিয়েছে। পুলিশ বলেছে, নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানায়, হত্যার সময় বাসায় থেকে চুরি হওয়া মোবাইল ফোন ও ওয়াইফাই রাউটারের ভিত্তিতে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে আটক করা হয়েছে। মাবিয়া আক্তার জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, 4 মাস আগে সে উম্মু সালমার বাড়ি ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি বুঝতে পেরে উম্মে সালমা তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ভাড়া বাকিয়া সহ একাধিক বিষয়ে ক্ষুব্ধ মাবিয়া। ফলে সে তার 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে হত্যা করে মরদেহ ফ্রিজে রাখে। কাতার সরকার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু কোনো পক্ষেই আলোচনা রাজি নয়। কাতারে হামাসের কার্যালয় বন্ধ করার জন্য দেশটি যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে বলেও জানা গেছে। ছোট এই ধনী রাষ্ট্রটি মধ্যপ্রাচ্য শান্তি প্রতিক্রিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও বর্তমান ইসরায়েল হামাস সংঘর্ষ যুদ্ধবিরতির মধ্যস্থতা করা কঠিন হয়ে পড়েছে। বিবিসির খবরে জানা গেছে, কাতার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষী ভূমিকা পালন করে আসছে। দেশটির গত 2 দশক ধরে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থ করেছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।